মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের বিভিন্ন সময়ে টেক্সটকে দুইটা বা তিনটা কলামে সেপারেট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করব। একটা একদম নিজের মতো করে আপনি সাজাতে পারবেন, আর একটা এখানে বাই ডিফল্ট যেটা আছে সেইটা। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আপনি এই টেক্সটগুলোকে সিলেক্ট করবেন, করার পরে লেআউটে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন কলাম একটা অপশান আছে। আপনি কয়টা কলামে এই টেক্সটগুলোকে ভাঙতে চান, দুইটা তিনটা। আমি দুইয়ের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন দুইটা কলামে ভাগ হয়ে গেল। এখন মাঝে স্পেসিং অনেক, আপনি যদি স্পেসিংটা চেঞ্জ করতে চান এগুলো আবার সিলেক্ট করেন, লেআউট থেকে কলাম থেকে মোর কলাম অপশানে যান, এখান থেকে স্পেসিংটা আপনি এভাবে একটু কমিয়ে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ওকের উপরে ক্লিক করেন, তাহলে দেখেন স্পেসিংটা কমে গেল। এখন আপনি যদি আপনার ইচ্ছা মতো কলাম করতে চান সেক্ষেত্রে আসলে কিভাবে সম্ভব সেইটা আমরা এখন দেখব। তো আমি এখন যেটা করব, এই যে নিচে গেলাম, যাওয়ার পরে আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে টেবিল নিব। দেখেন এখানে যে 2x1 বা 3x1 একটা টেবিল নিতে পারি, যে কয়টা কলাম। আমি ধরুন 2x1 একটা টেবিল নিলাম, যেহেতু আমি দুইটা কলাম করব। করার পরে আমার যেখান থেকে যে পর্যন্ত টেক্সট প্রয়োজন, দেখেন আমি হয়তো এই পর্যন্ত Ctrl+C দিয়ে কপি করলাম, আমি এই সেলটাতে পেস্ট করে দিলাম। এখন দেখেন এখান থেকে আমি এই পর্যন্ত আর একটা সেলে নিব, কপি করলাম, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, যে পাশে যতটুকু প্রয়োজন। এগুলো সিলেক্ট করে আমাদেরকে যে জাস্টিফাইড করতে হবে, তা না হলে কিন্তু আবার এরকম সুন্দর হবে না। এখন আমাদের তো এই যে একটা বর্ডার, এই বর্ডারটা থাকলে তো আসলে আমাদের পারপাসটা সার্ভ হচ্ছে না। তো আমি এখন এখানে ক্লিক করব, করে রাইট বাটন ক্লিক করব, করে টেবিল প্রপার্টিসে যাব, বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব। দেখেন এখানে নান, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে, এখান থেকে ওকে। দেখেন খুব সহজেই আমাদের যেটা হলো, এই জিনিসটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেল, এবং সেটা আপনি আপনার পছন্দ মতো কিন্তু করতে পারলেন। তো আশা করি আপনাদের বাস্তব জীবনের কাজে এই দুইটা ট্রিকই খুব হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।